হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি ফিলোসফি ক্লাস, দর্শনের ক্লাস। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে রায় ও মার্টিন প্রশ্নচিত্রা, ঠিক আছে। তো এখান থেকে আমরা কিন্তু ক্লাস 12 থার্ড সেমিস্টারের দর্শনের কিন্তু অধ্যায়ভিত্তিক এমসিকিউ করছিলাম প্রশ্নবিচিত্রা থেকে। আমরা খুব দ্রুত অধ্যায়ভিত্তিক এমসিকিউ শেষ করবো, তারপর মডেল প্রশ্ন ধরবো, ঠিক আছে। তো চলো শুরু করে দিই। ক্লাস 12 থার্ড সেমিস্টার রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে দর্শনের ফিলোসফির তোমাদের জন্য অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস পর্ব 3, ঠিক আছে। আজকে আমরা দেখো নতুন পর্বটি শুরু করব, কার্যকারণ সম্বন্ধ, সতত সংযোগ তত্ত্ব ও প্রসক্তি তত্ত্ব, ঠিক আছে। এই অধ্যায়টা আমরা শুরু করবো। এর আগে কিন্তু আমরা দর্শনের প্রথম যে অধ্যায় এটা কিন্তু আমরা শেষ করেছি, ঠিক আছে। এবার আমরা দর্শনের দ্বিতীয় যে অধ্যায়টা আছে কার্যকারণ সম্বন্ধে এটা পড়ব। চলো শুরু করি ক্লাসটি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো শুরু করি ক্লাস। দেখো, কারণ ও কার্যের মধ্যে কোনো আবশ্যিক সম্বন্ধ নেই, একথা বলেছেন হিউম। পরে প্রশ্ন, কার্য কারণের মধ্যে সতত সংযোগ সম্বন্ধ বর্তমান, একথা বলেছেন হিউম। সতত সংযোগ তত্ত্বের প্রবক্তা হলেন হিউম। আচ্ছা, কার্যকারণ সম্বন্ধে ধারণাটি পূর্বত সিদ্ধ জ্ঞানের আকার, একথা বলেছেন কান্ট। পরে প্রশ্ন, কার্যকারণ সম্পর্কে প্রসক্তি তত্ত্বের প্রবক্তা হলেন ইউইং। আচ্ছা, কার্যকারণ সম্বন্ধের জ্ঞান পূর্বত সিদ্ধ জ্ঞান নয়, একথা বলেছেন হিউম। আচ্ছা, কারণ ও কার্যের অনিবার্যতা হলো যৌক্তিক অনিবার্যতা, একথা বলেছেন ইউইং। কার্য ও কারণ মধ্যেকার সম্বন্ধ হলো প্রসক্তি সম্বন্ধ, একথা বলেছেন ইউইং। আচ্ছা, কারণ হলো এমন একটি শক্তি যা আবশ্যিকভাবে কার্য উৎপাদন করে, একথা বলেছেন লক। তারপর দেখো, কাদের মতে কার্য কারণের মধ্যে আবশ্যিক সম্পর্ক আছে, বুদ্ধিবাদী। আচ্ছা, কার্য ও কারণের মধ্যে যৌক্তিক প্রসক্তি সম্বন্ধের কথা বলেছেন ইউইং। আচ্ছা, কারণ কি, যার জন্য কোনো কিছু ঘটে তা হলো কারণ। কারণ ও কার্যের অনিবার্যতা হলো যৌক্তিক অনিবার্যতা, একথা স্বীকার করেন ইউইং। আচ্ছা, দেখো বিবৃতি এবং কারণ আছে, এটা একটু দেখে নেবে তোমরা। দেখো, এ সত্য কিন্তু আর মিথ্যা, ঠিক আছে। এ সত্য কিন্তু আর মিথ্যা। পরে প্রশ্ন দেখো, ড্যাশের মতে কার্যকারণ সম্পর্ক হলো সতত সংযোগ সম্বন্ধ, হিউম বলেছেন। আচ্ছা, কারণ হলো এমন একটি সক্রিয় শক্তি যা আবশ্যিকভাবে কার্য উৎপাদন করে, এটি বলেছেন লক। কার্য কি, যা কিছু ঘটে তা হলো কার্য। কারণ একটি শক্তি বিশেষ, একথা বলেছেন লক। স্টুডেন্টস, ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করবে বন্ধুদের মাঝে, ঠিক আছে। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে বেল আইকন প্রেস করে রাখবে। চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। দেখো, কার্যকারণ সম্বন্ধ সম্পর্কে হিউমের মতবাদের নাম হলো সতত সংযোগ তত্ত্ব। কারণ কার্যের পূর্ববর্তী ঘটনা মাত্র, এটি কার মত, হিউমের। আচ্ছা, প্রসক্তিবাদের সূত্র অনুসারে এটি কোন চিত্রটি, এটা 4 হবে। এখানে 1, 2, 2, 3, 4 নম্বর যেটা কারণ কার্য, এটা হলো তোমাদের 4 নম্বর অ্যান্সার হবে, ঠিক আছে। আচ্ছা, ক হলো ক্ষয়ের কারণ, এই বাক্য হলো হিউমের মতে পরোক্ষ সাধ্য। আচ্ছা, কারণ ও ড্যাশের মধ্যে সম্পর্ক হলো আবশ্যিক কার্যের মধ্যে। আচ্ছা, কার্যকারণ তত্ত্ব সম্পর্কে বুদ্ধিবাদীদের মত কি নামে পরিচিত, প্রসক্তি তত্ত্ব। পরের প্রশ্ন দেখো, কোনো কার্য ঘটার পিছনে কোনো সুনির্দিষ্ট কারণ থাকে না, কারণ ও কার্যের সম্পর্ক আকস্মিক, মতৃকার হিউমের। আচ্ছা, কার্য ও কারণের সম্পর্ক বিষয়ে নিয়ত সংযোগ মতবাদের সমর্থক হলেন ড্যাশ, উত্তর হবে হিউম। আচ্ছা, ড্যাশ দার্শনিকদের কার্যকারণ সম্পর্কিত মতের নাম প্রসক্তি সম্বন্ধ মতবাদ, এটা বুদ্ধিবাদী দার্শনিকদের। আচ্ছা, কোন দার্শনিক কার্যকারণ সম্বন্ধকে বুদ্ধির আকার বলেছেন, কান্ট। আচ্ছা, ড্যাশের মতে কার্য ও কারণের মধ্যে তথাকথিত অনিবার্যতার ধারণা আসে আমাদের অভ্যাসগত প্রত্যাশা থেকে, উত্তর হবে হিউম। আচ্ছা, এবারে দেখো একটা সত্য মিথ্যা তোমাদের সামনে দিয়েছে। তো এখানটা দেখো, এটা সত্য মিথ্যা তোমরা ভালো করে দেখে নেবে। 1 ট্রু, অর্থাৎ 1 সত্য, 2 সত্য, 3 সত্য, 4 সত্য, অর্থাৎ 4টেই কিন্তু সত্য, ঠিক আছে। তো অবশ্যই এগুলো তোমরা ভালো করে দেখবে। তাহলে 1 সত্য, 2 সত্য, 3 সত্য, 4 সত্য, ঠিক আছে। তো এই পর্যন্ত আমরা আজকে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 12 থার্ড সেমিস্টারের দর্শনের কিন্তু আমরা অধ্যায়ভিত্তিক এমসিকিউ 3 নম্বর পর্ব শেষ করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে, ঠিক আছে। আর আমার চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকবে বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।